কক্সবাজার জেলার ঐতিহাসিক কুতুবদিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, পর্দার আড়ালে অবস্থাগত মা এবং বোনেরা, প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি পেশার আমার মুসলিম ভাইয়েরা, আবারও আলোচনার শুরুতে আপনাদেরকে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন তথা এটা আমাদের জন্য একটি বড় দিন, হজের দিন। আল্লাহ আমাদেরকে, যারা হজ করতে যেতে পারি নাই তাদের জন্য এটাই হজ বলে আমার নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এইরকম একটি সৈয়দুল আইয়াম শ্রেষ্ঠ দিনে, জুমার দিনে যে মালিক আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা শিখানো ভাষায় আমরা একটিবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতটা বাড়িয়ে দেন। এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো। আল্লাহ আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল, রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, সকলে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়েছেন, শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করে তাদের স্থানটা জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে। আমরা প্রত্যেকে বলছি আল্লাহুম্মা আমিন। অন্যদের জন্য দোয়া করলে নিজের দোয়া কবুল হয়। কি বলছি? অন্যর জন্য দোয়া করলো, এই দোয়ার সাথে যদি অন্যদের জন্য দোয়া করে আমার দোয়া আল্লাহ কবুল করে ফেলবেন। এই জন্য আমরা একে অপরের জন্য দোয়া করবো, বলে ইনশাআল্লাহ। তা আজকের জুমার বিষয়টা, আমরা মাসের মাঝখানে চলে এসেছি। গত একটি বছর শেষ করলাম, মুহররম শেষ করলাম, তারপর রবিউল, দেখা যাবে দেখি আর কিছুদিন পরে রবিউল আউয়াল মাসের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। এখন এই সফর মাসের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে, আমরা গত দুইটি জুমা আলোচনা করেছিলাম আমাদের হালাল এবং হারামের উপরে, দুটি জুমা আলোচনা করেছিলাম। আজকেও এই আলোচনার পাশাপাশি আলোচনা, যেহেতু একজন বান্দাকে হারাম এবং হালাল এটা হচ্ছে তার জন্য বেশি প্রয়োজন, নামাজ প্রয়োজন, নামাজের সাথে সাথে পবিত্র হওয়া প্রয়োজন। তো পবিত্র যদি প্রয়োজন হয় বা শরীরটা পবিত্র করার জন্য, আবার হালাল উপার্জন এটা প্রয়োজন। এই জন্য এই বিষয়টাকে বেশি গুরুত্ব হিসাবে মনে করে আমি আবারও আজকের জুমাটা আলোচনা করার জন্য, এই বিষয়ে টপিকটা আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, রব্বি জিদনি ইলমা। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। কুরআনুল কারীম ভাষণকে কত সুন্দর আল্লাহ সুন্দর করে বলেছেন। আল্লাহ বলছেন, তোমরা এই ইমানদারগণ, আমি তোমাদের জন্য যেগুলি হালাল হিসাবে তোমাদের জন্য আমি বৈধ হিসাবে দিয়েছি, জানিয়ে দিয়েছি, এগুলি তোমরা খাবে। এগুলি ছাড়া তোমরা বাহিরে একচুল পরিমাণ তোমরা এদিক সেদিক নড়াচড়া করবে না। কারণ যেখানে তোমাদেরকে বৈধ বলেছি, অনেকগুলি খাবার তোমাদের জন্য আমি দিয়েছি। একটা দুটা যদি দিতাম তাহলে বলতে পারতাম, বন্দা আল্লাহ তুমি আমাদেরকে এত কম খাবার কেন জায়েজ করেছো, এত বেশি খাবার কেন না জায়েজ করেছো, এরকম বলতে পারতাম। কিন্তু দুনিয়ার সমস্ত খাবারকে আল্লাহ জায়েজ করে দিয়েছেন, কিছু কিছু খাবার যেগুলি মানুষের জন্য ক্ষতিকর সেগুলি ছাড়া। ঠিক না? সমুদ্রে কত মাছ আছে, সব মাছ মানুষের জন্য খাবারের জন্য উপযোগী করে দিয়েছেন। শুধুমাত্র কয়েকটি জিনিস যেগুলি খেলে মানুষের জন্য ক্ষতিকর হবে, মানুষের জন্য না খাওয়ার জন্য আল্লাহ বলেছেন। কিন্তু সমস্ত মাছ খাওয়ার জন্য, ফল ফলাদি খাওয়ার জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছেন।
এই জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের কতটুকু প্রয়োজন, কি কি প্রয়োজন, এটা যিনি সৃষ্টি করেছেন তিনি তো জানেন, জানেন না? সৃষ্টি যিনি করেছেন তিনি তো জানেন যে আমার কি প্রয়োজন হবে, আমি কতটুকু খাবো, কতদিন থাকবো, কি কি প্রয়োজন আছে, হায়াতের বাজেট কত, এই সব কিছু একটি নীতিমালা দিয়ে একটা প্যাকেট করে আমার জীবনটাকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। বান্দা তুমি এখানে যদিও হারাম যদি খাও, তোমার হায়াত যদি 40 বছর, এই 40 বছর থাকবে। হালাল যদি খাও, হায়াত তোমার যদি 40 বছর থাকে, তুমি 40 বছর বাঁচবা। এর বাহিরে 1 সেকেন্ড বাঁচা, 1 সেকেন্ডকে হাজার হাজার ভাগ করলো, এত সময় বাঁচা তুমি বান্দার পক্ষে কখনো সম্ভব। তাহলে যিনি দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিয়েছেন তিনি আখিরাত শেষ করে দিয়েছেন। দুনিয়ার হায়াতের সাথে যদি আখিরাত যদি মিল থাকে তাহলে বান্দা এটা সফল হবে। দুনিয়ায় চলতে গিয়ে আখিরাত ঠিক রাখতে হবে। আখিরাত যদি ঠিক না রাখে দুনিয়ায় চলি, তাহলে আখিরাত শেষ, দুনিয়া পেলাম। আল্লাহ বলছে তোমার দুনিয়াতে আমি চলার জন্য ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আখিরাতকে তুমি সব সময় সামনে রাখবা। আখিরাত সামনে রেখে দুনিয়ার হায়াতটাকে তুমি চল।